যাত্রীদের নিরাপত্তা এবং যাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে আপনি দেখে থাকবেন যে 3 স্তরে চেকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ, র্যাব, সেনাবাহিনী, আনসার, জিআরপি এবং নিরাপত্তা বাহিনী তারা কাজ করে যাচ্ছেন। ঈদযাত্রা শুরু থেকে আজকে পর্যন্ত আমরা শিডিউল অনুযায়ী ট্রেন পরিচালিত করতে পেরেছি। আমি আশা করব যে ঈদের শেষ দিন পর্যন্ত আমরা যাত্রীদেরকে তাদের যাত্রা নির্বিঘ্ন এবং স্বাচ্ছন্দ্যময় এবং সময়ানুবর্তিতার সাথে তাদের গন্তব্যে পৌঁছাতে পারব, এই বিষয়ে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। স্পেশাল ম্যাজিস্ট্রেট কর্তৃক একটি অভিযান হয়। এই অভিযানে 19 জনকে বিভিন্ন মেয়াদে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হয়েছে। আর টিকিট কালোবাজারির অপরাধে একজনকে আইনের আওতায় আনা হয়, তাকে 3 মাসের শাস্তি প্রদান করা হয়। ঈদের সময়ে আমাদের যে সক্ষমতা আছে তার চেয়ে যাত্রীর চাপ অনেক বেশি থাকে। তো আমরা যাত্রীদের অনুরোধে 25% আসনবিহীন টিকিট প্রদান করে থাকি। আর ট্রেনে যেহেতু আসন তারা জেনে বুঝে টিকিট নিয়েছে আসনবিহীন, তারা দাঁড়িয়ে তার গন্তব্যে ভ্রমণ করবেন। ঢাকা শহর একটা ব্যাপক ঘনবসতিপূর্ণ শহর। একটা শেষ পর্যায়ে বিভিন্ন অকেশনে তারা এত হিউজ যাত্রী ঢাকার বাইরে চলে যায় যে প্রত্যেকেরই একটা সক্ষমতা থাকে। যখন এটা সক্ষমতার বাইরে চলে যায় তখন এটা নিয়ন্ত্রণ করাটা অনেক কঠিন। তো আমি মনে করি যে আমাদের যেরকম প্রচেষ্টা আছে সেরকম যাত্রী সাধারণকেও যার যার অবস্থান থেকে আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং জীবনের জন্য ঝুঁকিপূর্ণ এই বিষয়ে সচেতন হওয়া উচিত। তো সবাই মিলে যদি আমরা সচেতন হই তাহলে এটা প্রতিরোধ করা সম্ভব, না হলে এটা 100% নিবৃত্ত করা সম্ভব হবে বলে আমি মনে করি না।